আসসালামু আলাইকুম। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে এবং গতকালকে বাংলাদেশেরও বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সম্প্রতি আমরা দেখেছি গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকাতে বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে এবং পুরো ঢাকা শহরটা একটা মিছিলের নগরীতে পরিণত হয়েছিল। এরই মধ্যে দেখা গেছে দুই এক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। কিছু অতি উৎসাহী মানুষ যারা কেএফসি এবং বাটার মতো প্রতিষ্ঠানে যারা হামলা করেছে। এই বিষয়টি কিন্তু সারা বাংলাদেশের সবখানেই হয়নি, দুই এক জায়গায় হয়েছে এবং অত্যন্ত পজিটিভ বিষয় আমরা দেখেছি। ছাত্র দলের নেতাকর্মীরা বাটা শোরুম পাহারা দিচ্ছে এবং যে দুই এক জায়গায় ঘটনাটি ঘটেছে সেটাকেও আমরা দেখেছি এই বিভিন্ন এআই প্রযুক্তি দিয়ে বাড়িয়ে নিউজ করে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। এ বিষয়টি একটা পূর্ব পরিকল্পিত ঘটনা বলেই আমার মনে হচ্ছে। শুরুতেই বিডি নিউজ 24 থেকে পড়ছি। গাজায় গণহত্যা, 6 জেলায় বাটা কেএফসিতে হামলা ভাঙচুর। কক্সবাজারে 5টি, চট্টগ্রামে 3টি, সিলেটে 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই যে যে কয়েকটি জায়গায় যে ঘটনাটি ঘটেছে, এই বিষয়টি একটি অপ্রীতিকর ঘটনা এবং অতি উৎসাহী এবং আমার মনে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির একটা অংশ এর মধ্যে ঢুকে গেছে। এবং এখানে বলা হচ্ছে গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের 6টি জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করায় অন্তত 16টি রেস্তোরাঁ ও শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে। সোমবার দুপুরের দিকে কক্সবাজারে 5টি, চট্টগ্রামে 3টি, সিলেটে 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি, বগুড়ায় 1টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধ মানুষেরা ফাস্টফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমে হামলা চালিয়েছে। পাশাপাশি কোমল পানীয়, কোকা-কোলা, 7 আপ রাখায় দেশীয় প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। এই যে যে বিষয়টি ঘটেছে, মাত্র 16টি ঘটনা ঘটেছে, যেখানে বাংলাদেশে হাজার হাজার এইসব প্রতিষ্ঠান রয়েছে। 16টি ঘটনা ঘটেছে, এই বিষয়টি কিন্তু বহির্বিশ্বে ওইভাবে যাবে না। এখন এই যে যে ঘটনাটি ঘটালো, পূর্ব পরিকল্পিত ভাবে ঘটানো হলো, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি মিছিলের মধ্যে ঢুকে এগুলো করিয়েছে বলে আমার মনে হচ্ছে। এই যে যে ঘটনাটি ঘটানো হলো, কেন করা হলো? আমরা জানি বাংলাদেশে বাণিজ্যের ঘাটতি পূরণের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে একটা বিনিয়োগ উৎসব বা বিনিয়োগ মেলা হচ্ছে এবং সেটা ঢাকাতেই হচ্ছে। এই বিষয়টির মাধ্যমে বহির্বিশ্বে এবং এই যে যে বিভিন্ন দেশের উদ্যোক্তা বা বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের এই রকম একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া হলো যে আপনাদের দেশের বিনিয়োগ বাংলাদেশে সুরক্ষিত নয়। এইরকম একটা মেসেজ তাদের দেওয়ার চেষ্টা করা হলো এবং এর মাধ্যমে শুধু ইসরায়েল বা আমেরিকার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ থেকে দূরে সরে যাবে এরকম না। এখানে জাপান, চায়না সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এখানে আছে। তাদের কাছেও একটা ভুল মেসেজ গেল, এতে বাংলাদেশের একটু ক্ষতি হলো। তারপরেও আমি বলতে চাই, যেভাবে এআই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং বাংলাদেশের যে সাধারণ মুসল্লিদের যে আবেগ, সেই আবেগকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে এবং এইটা করা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে মিছিলের মধ্যে ঢুকে এটা করেছে। আমরা দেখেছি ঢাকাতে লাখো মানুষ মিছিল করেছে, কোথাও কোনো হামলা করেনি। কিন্তু সিলেটে হঠাৎ করে কেন এইখানে হামলা করা? শুধু হামলা করা না, এখন বাংলাদেশের মুসলিমকে বা মুসলিম জাতিকে বহির্বিশ্বের কাছে জুতা চোর এইরকম হিসাবে প্রচার করা হচ্ছে এবং বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বা মুসলিমদেরকে মুসলিমদের যে ইমেজ আছে সেই ইমেজকে ক্ষুণ্ণ করা হলো। এর মাধ্যমে লাভটা কি হলো? এর মাধ্যমে কোনো লাভ বাংলাদেশের মানুষ পায়নি। যদি আপনি ইসরায়েলি পণ্য বাংলাদেশ থেকে বয়কট করতে চান বা বাংলাদেশ থেকে সরিয়ে ফেলতে চান, সেই ক্ষেত্রে আপনার কোথাও হামলা করার দরকার হয় না। সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে সরকারকে যে কোনো প্রতিষ্ঠান যাতে ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করতে না পারে, তাহলে সমস্যার সমাধান।
কিন্তু আপনি যখন হামলা চালাতে যাবেন তখন একজন মানুষ বা একজন উদ্যোক্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশেরই উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে। এর চেয়ে আপনি সরকারকে চাপ দিতে পারেন এবং সরকারকে বলতে পারেন যে আপনি বাংলাদেশে ইসরায়েলি যে পণ্য, ইসরায়েলি পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করবেন না। ইম্পোর্ট করলে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, সেটা আপনি বলতে পারেন। এবং যদি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করা হয় তাহলে বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। কোন কোন পণ্যকে বয়কট করতে হবে সেটা আপনি লিস্ট করে রাষ্ট্রের কাছে দিন, রাষ্ট্র সেই লিস্ট অনুযায়ী ইম্পোর্ট বন্ধ করে দিবে। তাহলে এই সমস্যার বাটা জুতা চুরি করতে গেলেন তখন আপনাকে জুতা চোর হিসাবে মুসলিমদেরকে বহির্বিশ্বে উপস্থাপন করা হলো। এইরকম ষড়যন্ত্র মুসলমানদের নিয়ে চলছে। এখন এই যে ফিলিস্তিনের বিষয়টা, এই ফিলিস্তিনের বিষয়টা নিয়ে আমরা সবাই আবেগপ্রবণ। আমরা জানি আমাদের ভাইদের গণহত্যা করা হচ্ছে, কিভাবে শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের, গর্ভবতী নারীরা কিভাবে কষ্ট পাচ্ছে, এই বিষয়গুলো আমরা সবাই জানি এবং আমরা সিম্প্যাথিটাইজ। কিন্তু এই সিম্প্যাথির বিষয়টি নিয়ে একটা একটা সুযোগ সন্ধানী গ্রুপ যারা বিভিন্নভাবে 5 তারিখের পরে বিপ্লবী সেজেছে, তারা বিপ্লবী সেজে আমাদের মিছিলের মধ্যে ঢুকে এইরকম কাণ্ডকলাপ করে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে বা মুসলমানদেরকে বহির্বিশ্বের কাছে এক ধরনের সন্ত্রাসী বা জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করবে। যদিও জঙ্গিবাদী ট্যাগ এখন সাধারণ মানুষ খায় না। এই জন্য বলতে চাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং কখন কোন বিষয়ে কোন দিক দিয়ে উস্কানি আসবে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই জন্য সকলের উদ্দেশ্যে বলতে চাই আগামী 12 তারিখ যে আমাদের ঢাকায় মার্চ টু গাজা কর্মসূচি হবে, সেটা শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত এই র্যালি হবে। সেই র্যালিতে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন, সবাইকে আমন্ত্রণ জানাই। সেখানে আমাদের আলেমেদিন মিজানুর রহমান আজহারি, মুদুল্লাহ সহ সকল আলেমেদিন উপস্থিত থাকবেন। সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত হবে। এইখানে যাতে কেউ কোনোভাবে কোনো ষড়যন্ত্র না করতে পারে এবং উস্কানি না দিতে পারে। উস্কানি দিয়ে কোনোভাবেই মুসলমানদের মধ্যে এক ধরনের সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে বা একটা অপকর্ম করিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে বা মুসলিমদেরকে বিশ্ব দরবারে একটা নিকৃষ্ট বা খারাপ জাতি হিসাবে প্রমাণ করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। বিশেষ করে আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিতর্কিত করার জন্য, যাতে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে না আসে সেই ধরনের চেষ্টা করার জন্য। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো কুচক্রী মহল যাতে সুবিধা না নিতে পারে, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আর তা না হলে বাংলাদেশকে বহির্বিশ্বে অন্যভাবে উপস্থাপন করা হবে। আমি বলতে চাই বাংলাদেশের মুসলিমরা এখন সচেতন। এখন শুধু একটাই জিনিস দরকার যে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যখনই কোনো উস্কানি আসবে সেই উস্কানির বিরুদ্ধে নেমে যেতে হবে। একটা মহল দেখি এই কালকের এই বিষয়টিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে এবং বাঙালিদেরকে জুতাচোর বা মুসলিমদেরকে জুতাচোর বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে এবং তারা মুসলমানদেরকে নিচে নামানোর চেষ্টা করছে। আসলে যারা যারা এই কার্যকলাপ করেছে তাদের আপনি ভিডিও ফুটেজ আছে দেখেন, একজনও মাদ্রাসার শিক্ষার্থী বা কোনো শিক্ষিত মানুষ দেখাতে পারবেন না। কিছু কুচক্রী মহল যাদেরকে পুশ করা হয়েছে বাহির থেকে, তারাই এই কাণ্ডকলাপগুলো ঘটিয়েছে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং 12 তারিখের মিটিংটা আমরা সুশৃঙ্খলভাবে এটা পরিচালনা করব যাতে কোনো রকম কোনো উস্কানি আওয়ামী ফ্যাসিবাদী শক্তি না দিতে পারে, সেই বিষয়ে আমরা সতর্ক থাকব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।